আপনি কি জানেন, সৌন্দর্য শুধু চেহারায় নয়, আচরণে, চরিত্রে আর আত্মায়ও থাকে। আজ আমরা মেকআপ, স্কিন কেয়ার, ফিল্টার সবকিছুর পেছনে দৌড়াই, কিন্তু কোরআন 1400 বছর আগেই বলে দিয়েছে কোন 5টি অভ্যাস ধীরে ধীরে মানুষের সৌন্দর্য নষ্ট করে দেয়। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো অজান্তেই এই অভ্যাসগুলোর কোনোটি আজ আপনার জীবন থেকেও সৌন্দর্য কেড়ে নিচ্ছে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন সবচেয়ে সুন্দর অবয়বে। কোরআন বলে, নিশ্চয়ই আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। সূরা আত-তিন 4। কিন্তু প্রশ্ন হল, এই সৌন্দর্য কি আমরা ধরে রাখতে পারছি, নাকি আমাদের কিছু ভুল অভ্যাস এই সৌন্দর্যকে ধীরে ধীরে ম্লান করে দিচ্ছে? চলুন জেনে নিই কোরআনের আলোকে সেই 5টি অভ্যাস যেগুলো শুধু চেহারা নয়, আত্মা ও ব্যক্তিত্বকেও কুৎসিত করে তোলে। অভ্যাস 1, অহংকার। অহংকার এমন একটি রোগ যা সুন্দর মুখকেও কুৎসিত করে তোলে। কোরআন সতর্ক করে, নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও দাম্ভিকদের ভালোবাসেন না। সূরা লুকমান 18। অহংকার মানুষের চোখের ভাষা বদলে দেয়, আচরণ কঠোর করে, হাসিকে বিষাক্ত করে তোলে। যে মানুষ অহংকারী, সে যত সুন্দরী হোক, মানুষ তার কাছ থেকে দূরে সরে যায়। মনে রাখবেন, বিনয় মানুষের সৌন্দর্য বাড়ায়, অহংকার তা ধ্বংস করে। অভ্যাস 2, মিথ্যা বলা। মিথ্যা শুধু পাপ নয়, এটি সৌন্দর্যের শত্রু। কোরআন বলে, মিথ্যাবাদীরা কখনো সফল হয় না। সূরা ইউনুস 69। মিথ্যা বললে চোখে শান্তি থাকে না, মুখে অস্থিরতা দেখা যায়, বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়। আপনি খেয়াল করলে দেখবেন, মিথ্যাবাদী মানুষের মুখে এক ধরনের অস্বস্তি লুকিয়ে থাকে। সত্য মানুষকে শান্ত করে, আর শান্ত মুখই প্রকৃত সৌন্দর্য। অভ্যাস 3, অতিরিক্ত রাগ। রাগ মানুষের সৌন্দর্যকে মুহূর্তেই গ্রাস করে ফেলে। কোরআনে বলা হয়েছে, যারা রাগ সংবরণ করে ও মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন। সূরা আলে ইমরান 134। রাগের সময় মুখ বিকৃত হয়ে যায়, চোখ ভয়ঙ্কর হয়ে ওঠে, কণ্ঠস্বর কটু হয়ে যায়। এক মুহূর্তের রাগ বছরের পর বছর গড়া সুন্দর ভাবমূর্তি ধ্বংস করে দিতে পারে। সৌন্দর্য মানে শান্ত থাকা, সব কথায় জ্বলে ওঠা নয়। অভ্যাস 4, গীবত ও পরনিন্দা। অন্যের দোষ নিয়ে কথা বলা মানুষের আত্মাকে কুৎসিত করে তোলে। কোরআন ভয়ঙ্কর উপমা দিয়েছে, তোমাদের কেউ কি মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? সূরা হুজুরাত 12। গীবত করলে অন্তর কালো হয়, মুখের নূর কমে যায়, সম্মান নষ্ট হয়। যে মানুষ সবসময় অন্যের দোষ খোঁজে, সে নিজের সৌন্দর্য নিজেই নষ্ট করে। যে চুপ থাকতে পারে, তার সৌন্দর্য আলাদা করে চোখে পড়ে। অভ্যাস 5, আল্লাহকে ভুলে যাওয়া। এটাই সবচেয়ে বড় ক্ষতি। কোরআন বলে, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, তার জীবন হবে সংকুচিত। সূরা তহা 124। আল্লাহকে ভুলে গেলে মুখে প্রশান্তি থাকে না, চোখে তৃপ্তি দেখা যায় না, জীবনে ভারসাম্য নষ্ট হয়। নামাজ, দোয়া, কোরআন এসবই মানুষের মুখে নূর এনে দেয়। আল্লাহর স্মরণই মানুষকে ভেতর ও বাইরে দুই দিক থেকেই সুন্দর বানান। আমিন।